থানা থেকে কয়েকশো মিটার দূরেই থেমে গেছে বিজেপি কর্মী সমর্থকদের মিছিল। একের পর এক পুলিশি ব্যারিকেড প্রস্তুতি আগে থেকেই ছিল, সেই মতোই বিজেপি কর্মী সমর্থকদের মিছিল বেশ কিছুটা আগেই তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে এবং সেখানেই বসে পড়ে অবস্থান বিক্ষোভে বিজেপি ধ্বংস করা হচ্ছে। এখন পুলিশ স্টেট, মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করেছেন এই রাজ্যকে। পুলিশের বিরুদ্ধে মামলা করুন, পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করুন, আপনার হাতে হাত দিতে পারেন। শেখ শাহজাহান এখানে মানুষকে অত্যাচার করে, মানুষকে অবদমিত করে, এমনকি আদিবাসীদের জমি দখল করে সেখানে ভেরি তৈরি করে লুট করছে, বেতাজ বাদশা হয়ে গেছে। দেবদাস মন্ডলের বডি পাওয়া যায়নি, 3 জন বিজেপি কর্মী সমর্থককে খুন করেছে, 2 জনের বডি পাওয়া গেছে, একজনের বডি পাওয়া যায়নি, আর একজন পালিয়ে এসেছিল, সে সব গল্প করেছে, আমাদেরকে সব বলেছে। আজকে এই ধরনের একজন দুষ্কৃতী যে রোহিঙ্গাদেরকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে বসাচ্ছে, রোহিঙ্গাদের রেশন কার্ড করে দিচ্ছে, আর আদিবাসীদের জমি দখল করে ফেরি বানাচ্ছে এবং সেই টাকার ভাগ ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে পাঠাচ্ছে। এই অপরাধীর শাস্তি চাই আমরা, এই অপরাধীর শাস্তি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভোট পরবর্তী সন্ত্রাসে আমাদের বাড়ি ভেঙে বাড়ির মহিলাদের শ্লীলতাহানি থেকে শুরু করে কিচ্ছু বাদ যায়নি শেখ শাহজাহানের নেতৃত্বে। পুলিশ সরে যান, আমরা শেখ শাহজাহানকে একদম গর্তে ঢুকে সময় আসুক, বুঝতে পারবো। বুলডোজার চলবে, বুলডোজার। যে বাড়ির তালা ভাঙতে গিয়ে এত ঝামেলা না, কথা দিয়ে গেলাম 26-এ বিজেপি সরকার হলে ওই বাড়ির উপরে বুলডোজার চলবে, বিজেপির বুলডোজার। পুলিশকে আমরা দাবি জানিয়েছি, আমাদের 5 জনের টিম যাবে, পুলিশের 2 জন যেতে রাজি হয়েছে, আমরা 2 জনে রাজি নই, 5 জনের প্রতিনিধি দল যাবে আমাদের। পুলিশকে পরিষ্কার বলে যাচ্ছি, যদি এরপরে পুলিশ না শুনে আমরা সেটা করি। অবশ্যই পাঠাবো, কিন্তু আমরা কমসে কম 5 জনের প্রতিনিধি দল চাই। পুলিশ বলছে 2 জন মাত্র যেতে হবে, আমরা 5 জনের প্রতিনিধি দল পাঠাবো। 144 ধারায় 5 জনের বেশি হলে বেআইনি, 5 জন পর্যন্ত যাওয়া যেতে পারে। কাগজে কেস নাম্বার নেই, কাগজে কেস নাম্বার নেই। পুলিশ বলছে যে এটা লিগালিটি আপনারা চ্যালেঞ্জ করতে পারেন আদালতে, পুলিশও জানে যে চালিয়ে 144। আগে থেকে মাইকিং করতে হবে, স্কুল কলেজ বাজার বন্ধ, সেসব কিছু পুলিশের এই 144 ধারা বেআইনি, কেস নাম্বার নেই, পুলিশ 144 ধারা মাইকিং করেনি, স্কুল কলেজ বাজার খোলা সম্পূর্ণভাবে সুকান্ত মজুমদার আর বিজেপিকে আটকানোর জন্য এই 144 ধারা জারি করা হয়েছে। এই 144 ধারা যদি সেদিন জারি করা হতো তাহলে পরে এই অবস্থা হতো না, সাংবাদিকরা মার খেত না, ইডি অফিসাররা মার খেত না, ভারতবর্ষের সংবিধানের মকারি হতো না এই জমিতে। আজকে পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের, রোহিঙ্গাদের ভূমিতে পরিণত করেছে, প্লেইং গ্রাউন্ডে পরিণত করেছে। हम यहाँ पे पुलिस के सामने बोला है कि 5 आदमी हमारा प्रतिनिधि दल, 5 आदमी 5 लोग जाएगा।
क्योंकि 144 के अंदर 5 लोग जा सकते हैं, उससे ज्यादा नहीं जा सकते। तो पुलिस 2 आदमी के लिए बोला है, हम 2 आदमी में राजी नहीं आ रहे। हम यहाँ पे हमारा बैठे रहेंगे, जितना देर तक हो नहीं होगा बैठे रहेंगे। সুকান্ত বাবু আরে হট যাইয়ে এবার হটো হটো সাংবাদিক হটো পুলিশ এরকম আচরণ করবে, দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াবে, মতলবে কবে? মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে ততদিন এরকমই চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ভারত বিরোধী দেশে পরিণত, ভারত বিরোধী একটি অংশে পরিণত করার চেষ্টা করছে। বিচ্ছিন্নতাবাদী চিন্তাধারাকে প্রশ্রয় দিচ্ছে, এটা চলতে পারে না। সুকান্ত মজুমদাররা ক্ষমতায় আসলে কি বাংলায় বুলডোজার চলবে, যেটা উত্তরপ্রদেশে দেখেছি? যারা ভারতবর্ষের বিরোধী তাদের উপর বুলডোজার চলবে, যারা ভারতের জয়কার করে, ভারত মাতার জয় বলে, তাদেরকে আমরা সংরক্ষণ এবং সংবর্ধন করি। কিন্তু এইভাবে বারবার যেখানেই যাচ্ছে, ডানকুড়ি হোক, সন্দেশখালী হোক, মেচাট হোক, আপনার নিজের জেলা বালুরঘাট হোক, কোচবিহার হোক, প্রত্যেক জায়গায় বাধা। এত বাধা দেওয়ার ভয়টা কি? দেখুন, এই পুলিশকে দিয়ে মুখ্যমন্ত্রী এই রাজ্যে গণতন্ত্রকে নির্মূল করে এখানে পুলিশ স্টেটে পরিণত করে, পুলিশই রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। শুধু তাই নয়, গত দুর্গাপুজোতে প্যান্ডেল হয়েছিল এখানে একটি, তাতে গেরুয়া কাপড় ছিল বলে এখানে তৃণমূল কংগ্রেসের নেতার কথায় সেই গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড়ের প্যান্ডেল করানো হয়। এটা হচ্ছে এই পুলিশ। আমি জানি না এই পুলিশরা আমাদের কাছ থেকে মাইনে পায়, পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের মাইনে পায়, নাকি বাংলাদেশ থেকে জামাতের লোকেরা একে টাকা পাঠায়। সুকান্তবাবু, যার বিরুদ্ধে অভিযোগ শেখ শাহজাহান, তার সঙ্গে পুলিশকে এক মঞ্চে রেখে আপনি দেখাচ্ছিলেন, সেই পুলিশ কোনোদিন গ্রেফতার করতে পারবে না। তো পুলিশের কাছে মাসে মাসে প্যাকেট পৌঁছয়, পুলিশের কাছে মাসে প্যাকেট পৌঁছয়, পুলিশের কাছে মাসে এই প্যাকেট দেওয়ার ব্যবস্থা শেখ শাহজাহান করে। সে পুলিশ পারবে? ওদের মনির তো শেখ শাহজাহান। অ্যারেস্ট এই পুলিশকে দিয়েই করাতে হবে, অথবা আমাদের কেন্দ্রীয় যে সরকার আছে আমরা তার কাছে দাবি জানাবো কেন্দ্র সরকারের কাছে যে আপনারা এনআইএ তদন্ত করুন, করে একে গ্রেফতার করার ব্যবস্থা। অবশ্যই প্যারামিলিটারি ফোর্স নামাতে হবে, কারণ এই পুলিশ যারা মাসোহারা পায় তারা কোনোভাবে এই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে। আর এখন তো নেগোসিয়েশন চলছে, মুখ্যমন্ত্রীর সাথে নেগোসিয়েশন চলছে শেখ শাহজাহান। মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান দাবি জানিয়েছে যে আমার পাশে যদি পার্টি থাকে, যদি দল আমার পাশে দাঁড়ায়, তাহলে আমি সারেন্ডার করব। পুলিশ জানে শেখ শাহজাহান কোথায় আছে, পাশে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করুন। এমনি যদি না বলে পকেটে কিছু গুজে দিন, বলে দেবে কোথায় আছে, আপনাদেরকেও বলে দেবে। In this state, the Mamata Banerjee's TMC government is trying to make this West Bengal as a police state, and that's why he is obstructing us, me and along with me my supporters everywhere. Today they claim that the 144 has been imposed here, and that in that order no case number was there. Not only that, the 144 is imposed only up to 1,000 meters, that means 1 kilometer. But away from this place, almost 20 kilometers away from this place, they were obstructing our supporters. What is the reason? Why they were obstructing? They are doing the illegal thing. And police, TMC is nowhere. Actually, police is just giving the liquor, giving the auxiliary to the TMC. Otherwise, without the presence of police, without the auxiliary, this TMC is nowhere in the state of West Bengal. So only the police is the support base of the TMC. একটা কাগজ দেখাচ্ছে, সেই কাগজের কেস নাম্বার নেই, আবছা একটা কাগজ, আদৌ কোনো নির্দেশ হয়েছে কিনা কোনো কেস নাম্বার নেই, বাজার বন্ধ হয়নি, মাইকিং হয়নি, এইভাবে 144 ধারা হয় নাকি? কোন ম্যাজিস্ট্রেটের কাছে গেছে, সেই ম্যাজিস্ট্রেট একটা সই করে দিয়ে দিয়েছে। আমরা অবস্থান বিক্ষোভ চালাবো, আমরা পুলিশের সাথে কথা বলছি, আমাদের দাবি নিয়ে মন্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব যারা আছেন তারা পুলিশকে জানান, আমাদের 5 জনের প্রতিনিধি দল যেতে দিতে হবে। এই যে 144 ধারা
যার কোনো কেস নাম্বারে ঠিক করে দেবো, আপনি যার কথা বলুন আগে। যার কোনো কেস নাম্বারে উল্লেখ নেই, আপনারা কি আদালতকে জানাবেন এভাবে বাদামটা করতে হয়েছে? অবশ্যই আমরা আদালতে শরণাপন্ন হব। সেই তো আদালত, সেই তো আদালত, সেই তো কলকাতা হাইকোর্ট। না না, আমাদের তো কলকাতা হাইকোর্ট নিয়ে গণতন্ত্রকে জীবিত রাখতে হচ্ছে। মুখ্যমন্ত্রী তো গণতন্ত্র রাখতে দিতে চান না, গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ডেমোলিশ করতে চান, এবং ওনার মতো ক্ষমতালোভী মহিলা হিটলার আমরা এর আগে কোনো ভারতবর্ষে দেখিনি। আপনারা মিটিং মিছিল করতে গেলে আদালতে যান, এদিকে শহরে রাম পুজো করতে গেলে আদালতে যেতে হতো। আমরা পুলিশের সাথে কথা বলছি, এবং পশ্চিমবঙ্গের অবস্থা তো আপনারা বুঝতে পারছেন যে রাম পুজোর জন্য পারমিশন নিতে হচ্ছে, তখন সেই পশ্চিমবঙ্গের অবস্থা কি? রাম পুজো করতে গেলে পারমিশন লাগে, লাইভ স্ট্রিমিং করতে গেলে অনুমতি দেওয়া হয় না, পুলিশ দেয় না। এই অপদার্থ পুলিশ, এই পুলিশ গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সব রকম চেষ্টা করছে। আমরা গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে নেমেছি, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইয়ে নেমেছি। কারণ যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ইডিকে পেটানোর, ইডির বিরুদ্ধে আক্রমণের, সেই ব্যক্তি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে, রোহিঙ্গাদেরকে নিয়ে সেখানে বসতি তৈরি করছে। সেই লড়াই, সেটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। তৃণমূলের হাত, মুখ্যমন্ত্রীর হাত একদম সরাসরি। আমরা 5 জন প্রতিনিধি নিয়ে পুলিশের কাছে ডেপুটেশন দিতে যাব। আমরা পুলিশের কাছে সেই দাবি জানিয়েছি। এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করছে কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করছে বাম কংগ্রেসরা, তারা ইন্ডিয়ার বিরুদ্ধে নাকি লড়বে, ইন্ডিয়া অ্যালায়েন্স। দেখুন, এই ইন্ডিয়া অ্যালায়েন্সের মাথামুন্ডু কিছু নেই, কোনো জোট ঘোট কিছু হবে না, কোনো জোট ঘোট এগুলো কিচ্ছু হবে না। তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে, গোটা দেশ ঠিক করে নিয়েছে। মাঝে মাঝে দেখুন, আমার মনে হয় না, কারণ যেভাবে আমরা দেখেছি মঞ্চের উপরে পরিচয় দেয়া হচ্ছে যে শেখ শাহজাহান নাকি সবুজ দ্বীপের রাজা, নবাব, বাদশাহ, জানি না কোন বংশের উনি নবাব বা বাদশাহ। তিনি পুলিশ অফিসারদেরকে, বিডিওকে, এসডিপিওকে মালা পরাচ্ছেন, উত্তরীয় পরাচ্ছেন, নীল সবুজ, মাথার উপরে মুখ্যমন্ত্রীর ছবি। তৃণমূল কংগ্রেসের সরকারি অনুষ্ঠান না তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান আমরা বুঝতে পারছি না। সেই পুলিশের দ্বারা একে অ্যারেস্ট করা সম্ভব না। আমাদের কাছে খবর, পুলিশ মাসে মাসে প্যাকেট পায় শেখ শাহজাহানের কাছে। দেখুন, যারা বেআইনি কাজ করে, আজকে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা দেখলাম হাজার হাজার বিঘে জমি ভেরি হয়ে গেছে। আচ্ছা, আপনারা তো জানেন যে ভেরিতে ভালো লাভ হয়। এই জায়গাগুলো কার? সব এসটি ল্যান্ড, শিডিউল ট্রাইব লোকেদের ল্যান্ড। জানতো সেই বাড়িগুলোতে তাদের কোনো আর্থিক অবস্থার উন্নতি হয়েছে কিনা? কারো কোনো বিন্দু মাত্র 1 টাকা আর্থিক অবস্থার উন্নতি হয়নি। তাহলে এই ভেরিটা কে চালাচ্ছে? কাগজে কলমে এসটি লোকের নাম, পয়সাটা যাচ্ছে কার কাছে? এই পয়সা ক্যামাক স্ট্রিটে যায়, গরিব মানুষের পয়সা। এই পয়সা যায় কালীঘাটে, তারা এই পয়সা লুট করে খাচ্ছে। এসটি ল্যান্ড, সেখানে ভেরি তৈরি হয়ে গেছে, অথচ সেই বাড়িগুলোর কোনো উন্নতি হয়নি। দেখুন, পুলিশ যদি কাজ করতে না পারে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যারেস্ট হচ্ছে না, সেখানে আপনার পুলিশ যদি অপদার্থতার পরিচয় দেয়, কে যাবে? ভারতবর্ষকে তো রক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গ তো শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার সঙ্গী সাথীদের লড়াইয়ের ফসল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি তো নয়। সুকান্তবাবু, কদিন আগে শিয়ালদা স্টেশনে সিআরপি এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে, যে বনগা দিয়ে কলকাতায় প্রবেশ করেছিল। রাজ্য পুলিশ কিচ্ছু দেখতে পায় না, করে না, জানে তো, সব জানে। এখানে কোথায় কোথায় রোহিঙ্গা বস্তি আছে জিজ্ঞেস করুন পুলিশকে, আপনারা নিয়ে চলে যান, তাহলে সব জানে, কিন্তু করবে না। কারণ মুখ্যমন্ত্রী স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া আছে যে রোহিঙ্গাদেরকে এখানে পশ্চিমবঙ্গে স্থান দিতে হবে, তাদের ভোটার কার্ড দিতে হবে, তাদের আধার কার্ড তৈরি করে দিতে হবে, এবং আগামী দিনে তাদেরকে বাংলার নাগরিক তৈরি করে ভোট ব্যাংক তৈরি করতে হবে। তাই তো মনে হচ্ছে। এরপর রাহুল গান্ধী রোহিঙ্গাদের পিঠে চড়েই মনে হয় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে। তাদের সঙ্গে কি করে কংগ্রেস বামেরা জোট করছে? সে তো বামেরা ভালো বলতে পারবে, আর কংগ্রেস বলতে পারবে। কংগ্রেস তো অবলুপ্ত হয়ে গেছে, লুপ্তপ্রায় প্রাণীতে পরিণত হয়েছে এই পশ্চিমবঙ্গে। আগামী দিনে দেখা যাক কটা থেকে। হারাধনের 2টি ছেলে বেঁচে আছে এখন। এবং অবশ্যই সুকান্ত মজুমদার বিজেপি জাতীয় সভাপতি এই আমাদের প্রতিনিধি দল তৈরি করুন। বারংবার কিন্তু বার্তা দিয়েছেন
এই রাজ্যের যে প্রশাসন, সেই প্রশাসনকে এবং এই মুহূর্তে देखिए, पुलिस ने बताया है कि 2 आदमी का डेलीगेशन जा सकता है। हमने बोला 2 आदमी नहीं जाएगा, 5 आदमी जाएगा। पुलिस 144 दिखा रहा है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।